শতাব্দীর পুরুষতান্ত্রিক শিকল ছিঁড়ে গোড়ামির গণ্ডি পেরিয়ে নতুন ইতিহাস রচনা করল নেপাল। রাজনীতির দীর্ঘদিনের পুরুষ প্রধান ধারা ভেঙে দেশের শীর্ষ নেতৃত্বে প্রথমবারের মতো বসছেন এক নারী। সাহসিকতা আর দূরদর্শিতার মিশেলে শপথ নিলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তবে কেবল নারী হিসেবে তার শপথই নয়, আলোচনার কেন্দ্রে রয়েছে আরও একটি বিস্ফোরক কারণ। সুশীলার স্বামী একসময় জড়িয়েছিলেন একটি বিমান ছিনতাইয়ের ঘটনায়, যা নিয়ে শুরু হয়েছে তুমুল শোরগোল। হিমালয়ের কোলে ইতিহাসের এক নতুন ভোরের সূচনা হলো। নেপাল, যে দেশে একসময় পুরুষতান্ত্রিক রাজতন্ত্রের কঠোর ছায়া আচ্ছন্ন ছিল, আজ সেখানে উজ্জ্বল এক নারী নেতৃত্বের আলো ফুটে উঠেছে। প্রথমবারের মতো অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 2008 সালে নেপাল ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকে রূপান্তরিত হওয়ার পর পুষ্পকমল দহল, সুশীলা কৈরালা, কেপি শর্মা ওলি, বাবুরাম ভট্টরাই এবং শের বাহাদুর দেউবার মতো নেতারা একে একে শাসন চালিয়েছেন, কিন্তু সেই তালিকায় কখনো কোনো নারীর নাম জায়গা করে নিতে পারেনি এখন পর্যন্ত। এমনকি নেপালের রাজতন্ত্রের ইতিহাসেও কোনো নারীর নাম নেই। সেখানে 73 বছর বয়সী সুশীলা কার্কি গড়লেন এক অনন্য নজির। এর আগেও দেশের সর্বোচ্চ আদালতের প্রথম নারী প্রধান বিচারপতি হয়ে গড়েছিলেন আরেক মাইলফলক। 2016 সালের জুলাই থেকে 2017 সালের জুন পর্যন্ত প্রধান বিচারপতির আসনে থেকে দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করেছিলেন শূন্য সহিংসতা। সেই সাহসী অবস্থান আজও দেশের তরুণদের মনে জাগিয়ে রেখেছে আশার আলো। আর সেই আলোর পথ ধরেই রাজপথের বিক্ষোভ থেকে এবার সরকার প্রধান হিসেবে উঠে এসেছে তার নাম। সুশীলা কার্কি ছাড়াও অনেকের নাম উঠেছিল, তবে সবাইকে ছাপিয়ে শেষে তিনিই হলেন নেপালের সরকার প্রধান। কৃষক পরিবারের সন্তান কার্কি 7 ভাই বোনের মধ্যে সবার বড়। 1972 সালে মহেন্দ্র মোড়ং ক্যাম্পাস থেকে বিএ পাশ করেন কার্কি। পরে ভারতের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি নেন। শুধু পড়াশোনা নয়, এ সময়ই তার জীবনে ঘটে যায় এক নাটকীয় মোড়। সুশীলা ভারতের বারাণসীর বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইনে পড়াশোনার সময় পরিচয় হয় দুর্গা প্রসাদ শুভেন্দির সঙ্গে, যিনি ছিলেন নেপালের রাজতন্ত্র বিরোধী তরুণ নেতা। 1973 সালের 10 জুন অন্য দুজনের সঙ্গে মিলে একটি উড়োজাহাজ ছিনতাই করে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন শুভেন্দি। তৎকালীন রাজা মহেন্দ্রর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করতেই তারা এই উড়োজাহাজ ছিনতাই করেছিলেন। পরবর্তীতে এই বিপ্লবীকেই বিয়ে করেন সুশীলা কার্কি। সুশীলা প্রধান বিচারপতি থাকাকালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্ত। আবার তার রায়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষের এক প্রভাবশালী প্রধান অপসারিত হন। সুশীলার সেই আপসহীন অবস্থানই আজ তাকে এনে দিল দেশের শীর্ষ নেতৃত্বের আসন। শুক্রবার স্থানীয় সময় রাত 9টায় রাষ্ট্রপতি ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথ গ্রহণ করে ইতিহাসের নাম লেখান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রামসহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল সহ উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। এমনকি ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবও সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান নবনিযুক্ত নারী প্রধানমন্ত্রীর প্রতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।